আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি একটি সবজি রান্না করব। এটাকে গ্রামে বলা হয় চচ্চড়ি। কয়েক পদের এখানে ভেজিটেবল আছে, তার মধ্যে বেগুন 2 পিস, সামান্য একটু চাল কুমড়া, একটা ছোট পেঁপে, একটা আলু আর 4টা আমড়া। সাথে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়েছি। প্রয়োজন মতো লবণ, হলুদ, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিলাম। এখন আমি সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এত সুন্দর সাইড থেকে নিতে হবে যেন মানে অল্প অল্প করে মাখিয়ে পুরোটা মাখাতে হবে। আর মাখানোটা এমন হবে যেন একদম নরম সফট হয়ে যায়। তো সবজিগুলোর মধ্যে থেকে একদম মানে পানি বের হয়ে আসবে। প্রয়োজন হলে আমি আরেকটু সরিষার তেল নিয়ে নেব। তো মাখানোর পর আমি ছোট মাছ দিয়ে দেবো, চান্দা মাছ, আরও কিছু মাছ আছে, ছোট মাছ আর কি, তো দিয়ে নেব। আজকে হবে ছোট মাছের চচ্চড়ি। তো মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছটা সুন্দর মতো লাগিয়ে নেব, সবজিটার সাথে মাখিয়ে উপরে সুন্দর মতো সাজিয়ে দেব। দেখতে পাচ্ছ, এবং সবজিটা এত সফট হয়ে গেছে। মাখানোর সময় আমি পুরো কড়াইটা সাজিয়ে নিলাম, চাপিয়ে যেন পুরো কড়াইটা সুন্দর মতো লেগে থাকে, কারণ এটা পোড়া পোড়া হবে। চচ্চড়ি সবসময় পোড়া পোড়া না হলে ভালো লাগে না, পানি থাকবে না এবং নিচের সাইডটা একটু হালকা পোড়া পোড়া ভাব থাকবে। তো আমি বসিয়ে দিলাম চুলায়। দেখতে পাচ্ছ সামান্য একটু পানি দিয়ে নিয়েছি যেন এটা ভাপটা হয়, সিদ্ধ হয়। সামান্য একটু ভাপ হয়ে গেলে পরে আমি ঢাকনাটা সরিয়ে ফেলবো। তো আমার চচ্চড়ি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কড়াইয়ের নিচগুলো লাল লাল হয়ে আছে। এখানে কালো যদিও দেখা যাচ্ছে, ওটা লাল লাল। খুব সুন্দর দেখাচ্ছে। দেখো বাটিতে উঠাইছি, খুব ভালো লাগছে।